আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি জাকারিয়া, আর তোমরা দেখছ আমাদের জাপানি ভাষা শেখার সিরিজ। আজকের এপিসোডটা হল লেসন 5, মানে 5 নম্বর পাঠ। আজকের লেসনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজ থেকে আমরা আসল জাপানি সেন্টেন্স বানানো শুরু করব। আগের লেসনগুলোতে আমরা সময়, দিন আর কিছু বেসিক ওয়ার্ড শিখেছি, কিন্তু আজ শিখব কিভাবে আমি যাই, আমি খাই, আমি আসি, আমি যাই না, আমি গিয়েছিলাম এই ধরনের আসল বাক্য বলতে হয়। তাই আজকের লেসনটা খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ এই গ্রামার পুরো জাপানি ভাষার বেস তৈরি করবে। তো চলো শুরু করি। প্রথম ভাগ, মাস ফর্ম কি? জাপানিতে ভার্ব বা ক্রিয়াপদ অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভার্ব ছাড়া বাক্য হয় না। বাংলায় যেমন বলি আমি যাই, আমি খাই, আমি দেখি। এখানে যাই, খাই, দেখি এগুলো ভার্ব। জাপানিতেও একই জিনিস, কিন্তু জাপানিতে ভদ্রভাবে কথা বলার জন্য ভার্বের শেষে সাধারণত মাস যোগ করা হয়। এটাকে বলে মাস ফর্ম। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি। জাপানিতে একই ভার্বের 4টে বেসিক ফর্ম আছে। 1. মাস, মানে করি বা করব। 2. মাসেন, মানে করি না বা করব না। 3. মাসিতা, মানে করেছিলাম। 4. মাসেন দেশিতা, মানে করিনি। শুরুতে এটা একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু উদাহরণ দেখলেই সহজ লাগবে। চলো ইকিমাস দিয়ে দেখি। ইকিমাস মানে যাই। ইকিমাসেন মানে যাই না। ইকিমাসিতা মানে গিয়েছিলাম। ইকিমাসেন দেশিতা মানে যাইনি। এখন খেয়াল করো, শুধু ভার্বের শেষ অংশ বদলেছে, আর পুরো মিনিং বদলে গেছে। এটাই জাপানি গ্রামারের সুন্দর দিক। চলো একটা সহজ ট্রিক মনে রাখি। মাস মানে করি। মাসেন মানে করি না। মাসিতা মানে করেছিলাম। মাসেন দেশিতা মানে করিনি। চলো সবাই একসাথে বলি। মাস, আবার বলো মাস। মাসেন, আবার বলো মাসেন। মাসিতা, আবার বলো মাসিতা। মাসেন দেশিতা, আবার বলো মাসেন দেশিতা। দারুণ! এখন এই গ্রামার দিয়ে রিয়েল সেন্টেন্স বানাই। মাইনিচি গাক্কোয়ে ইকিমাস, মানে আমি প্রতিদিন স্কুলে যাই। এখানে মাইনিচি মানে প্রতিদিন, গাক্কো মানে স্কুল, ইকিমাস মানে যাই। এখন নেগেটিভ পাস্ট দেখি। কিনো গাক্কোয়ে ইকিমাসেন দেশিতা, মানে গতকাল স্কুলে যাইনি। এখানে কিনো মানে গতকাল। এখন কম্পেয়ার করো। ইকিমাস যাই, ইকিমাসেন দেশিতা যাইনি। একদম আলাদা মিনিং হয়ে গেছে, তাই ভার্ব এন্ডিং খুব গুরুত্বপূর্ণ। এখন শিখব কোথায় যাচ্ছি সেটা কিভাবে বলি। জাপানিতে ডেস্টিনেশন বা ডিরেকশন বোঝাতে এ পার্টিকেল ব্যবহার হয়। লিখতে হয় হে, কিন্তু উচ্চারণ হয় এ। এখন একটা সহজ ফর্মুলা মনে রাখো। জায়গা প্লাস এ প্লাস ভার্ব, মানে কোথায় প্লাস যাচ্ছি। চলো এক্সাম্পল দেখি। ওয়াতাশিওয়া টোকিওয়ে ইকিমাস, মানে আমি টোকিওতে যাব। এখানে টোকিও মানে টোকিও, এ মানে দিকে বা তে, ইকিমাস মানে যাই বা যাব। এখন আরেকটা এক্সাম্পল। সেন্তায় কিমাস, মানে সেন্টারে আসবে। এখানে কিমাস মানে আসা। আরেকটা দেখি। উচিয়ে কায়েরিমাস, মানে বাড়ি ফিরব। এখানে কায়েরিমাস মানে ফিরে আসা বা বাড়ি ফেরা। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো। জাপানিতে এ এর বদলে নি ব্যবহার করা যায়, মানে টোকিওয়ে ইকিমাস আর টোকিও নি ইকিমাস দুটোই ঠিক। এখন শিখব কিভাবে যাচ্ছি, মানে বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি নাকি হেঁটে যাচ্ছি। এর জন্য ব্যবহার হয় দে পার্টিকেল। দে মানে দিয়ে বা মাধ্যমে। ফর্মুলা হল যানবাহন প্লাস দে প্লাস ভার্ব। চলো এক্সাম্পল দেখি। বাসুদে গাক্কোয়ে ইকিমাস, মানে বাসে করে স্কুলে যাই।
এখানে বাসু মানে বাস, দে মানে দিয়ে বা মাধ্যমে, ইকিমাস মানে যাই। এখন আর একটা এক্সাম্পল, দেনসাদে কিমাশিতা মানে ট্রেনে করে এসেছিলাম। এখানে কিমাশিতা মানে এসেছিলাম। এখন একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সেপশন আছে। যদি বলো হেঁটে যাচ্ছি, তাহলে দে ব্যবহার হয় না। তখন বলতে হয় আরুইতে কায়েরিমাস, মানে হেঁটে বাড়ি ফিরব। অনেকে ভুল করে আরুইতে দে বলে ফেলে, কিন্তু সেটা ভুল, শুধু আরুইতে হবে। এখন শিখব অবজেক্ট মার্কার। জাপানিতে ও পার্টিকেল ব্যবহার হয় যখন কোনো জিনিসের উপর কাজ করা হয়। লিখতে হয় ও, কিন্তু উচ্চারণ হয় ও। ফর্মুলা হল অবজেক্ট প্লাস ও প্লাস ভার্ব। চলো এক্সাম্পল দেখি। আসা গোহানো তাবেমাস মানে সকালের নাস্তা খাই। এখানে আসা গোহান মানে সকালের নাস্তা, ও মানে অবজেক্ট মার্কার, তাবেমাস মানে খাই। আর একটা এক্সাম্পল, কোহিও নোমিমাস মানে কফি পান করি। এখানে কোহি হল অবজেক্ট, কারণ কফি পান করা হচ্ছে। আর একটা দেখি, তেরেবিও মিমাস মানে টিভি দেখি। এখানে তেরেবি হল অবজেক্ট, কারণ টিভি দেখা হচ্ছে। এখন শিখব কোয়েশ্চেন করা। জাপানিতে প্রশ্ন করতে বাক্যের শেষে কা যোগ করা হয়, আর কোয়েশ্চেন ওয়ার্ড সাধারণত ভার্বের আগে আসে। চলো এক্সাম্পল দেখি। দোকোয়ে ইকিমাসকা মানে কোথায় যাচ্ছেন। এখানে দোকো মানে কোথায়। উত্তর হতে পারে ওসাকায় ইকিমাস মানে ওসাকায় যাচ্ছি। এখন আরেকটা কোয়েশ্চেন, নানিও নোমিমাসকা মানে কি পান করবেন। এখানে নানি মানে কি। চলো একটা ছোট কনভারসেশন প্র্যাকটিস করি। আমি প্রশ্ন করব, তারপর উত্তর বলবো। দোকোয়ে ইকিমাসকা কোথায় যাচ্ছেন। ওসাকায় ইকিমাস মানে ওসাকায় যাচ্ছি। নান্দে ইকিমাসকা কিভাবে যাচ্ছেন। বাসুদে ইকিমাস মানে বাসে করে যাচ্ছি। খুব ভালো। এখন শিখব ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, মানে কোনো কাজ কত ঘন ঘন করি। চলো এক এক করে দেখি। ইৎসুমো মানে সব সময়, তাইতে মানে সাধারণত, ইয়োকু মানে প্রায়ই, তোকিদোকি মানে মাঝে মাঝে। এগুলো পজিটিভ সেন্টেন্সের সাথে ব্যবহার হয়। যেমন তোকিদোকি কোহিও নোমিমাস মানে মাঝে মাঝে কফি পান করি। এখন দুটো খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আমারি মানে খুব একটা না, জেনজেন মানে একদমই না। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট রুল আছে, আমারি আর জেনজেন সবসময় নেগেটিভ ভার্বের সাথে ব্যবহার হয়, মানে শেষে মাসেন বা নাই থাকতে হবে। ভুল এক্সাম্পল, আমারি তাবে মাস, এটা ভুল। সঠিক হবে আমারি তাবে মাসেন মানে খুব একটা খাই না। আর একটা জেনজেন নোমি মাসেন মানে একদমই পান করি না। এই রুলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক স্টুডেন্ট এখানে ভুল করে। এখন একটু প্র্যাকটিস করি। আমি বাংলা বলবো, তুমি জাপানিতে বলার চেষ্টা করো। প্রশ্ন ১, আমি টোকিওতে যাব। উত্তর, ওয়াতাশিওয়া টোকিওয়ে ইকিমাস। প্রশ্ন ২, আমি বাসে করে স্কুলে যাই। উত্তর, বাসুদে দাক্কোয়ে ইকিমাস। প্রশ্ন ৩, আমি কফি পান করি না। উত্তর, কোহিও নোমিমাসেন। প্রশ্ন ৪, কোথায় যাচ্ছেন। উত্তর, দোকোয়ে ইকিমাসকা। প্রশ্ন ৫, মাঝে মাঝে টিভি দেখি। উত্তর, তোকিদোকি তেরেবিও মিমাস। একদম দারুণ করছো। আজকে আমরা কি কি শিখলাম সেটা একবার দেখে নেই। আজ আমরা শিখলাম জাপানি ভার্বের 4টে মাস ফর্ম, মাস, মাসেন, মাসিতা, মাসেনদেশিতা। তারপর শিখলাম এ পার্টিকেল দিয়ে ডেস্টিনেশন বলা, দে পার্টিকেল দিয়ে যানবাহন বলা, ও পার্টিকেল দিয়ে অবজেক্ট বলা। তারপর শিখলাম কোয়েশ্চেন করা, দোকো মানে কোথায়, নানি মানে কি। আর শিখলাম ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, যেমন ইপসুমো, তোকিদোকি, ইয়োকু। এছাড়া গুরুত্বপূর্ণ রুল, আমারি আর জেনজেন সবসময় নেগেটিভ সেন্টেন্সের সাথে ব্যবহার হয়। আজকের লেসনটা একটু গ্রামার হেভি ছিল, তাই বারবার প্র্যাকটিস করা খুব ইম্পর্ট্যান্ট। নিজের দৈনন্দিন কাজগুলো জাপানিতে বলার চেষ্টা করো, যেমন আমি স্কুলে যাই, আমি বাসে যাই, আমি কফি খাই, আমি টিভি দেখি।
এই ছোট ছোট সেন্টেন্স প্রতিদিন প্র্যাকটিস করলে খুব দ্রুত জাপানি বলতে শিখে যাবে। পরবর্তী লেসনে আমরা আরও নতুন ভার্ব আর নতুন সেন্টেন্স প্যাটার্ন শিখব, তাই প্র্যাকটিস চালিয়ে যাও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর জাপানি শিখতে থাকো। আল্লাহ হাফেজ।